তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে যে বর্তমানে যাদের কিন্তু জব কার্ড রয়েছে তারা বর্তমানে আধার লিঙ্কটা কিভাবে করবেন, সেই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবার সেখানে অনেকে কমেন্ট করেছে যে যে বর্তমানে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আমি অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করব বাড়িতে বসেই। তো সেটা নিয়ে একটু ভিডিও বানাও। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখে দেবো যে যাদের কিন্তু জব কার্ড রয়েছে তাদের জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইন থেকে নিজের মোবাইল ফোন থেকেই আপনি চেক করে নিতে পারবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক রয়েছে কিনা আপনি চেক করতে পারবেন, এবং কোন আধার নম্বর লিঙ্ক রয়েছে তার নাম্বার কিন্তু আপনি সেখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, কোন নাম্বার লিঙ্ক রয়েছে, কোন আধার কার্ড লিঙ্ক রয়েছে আপনি চেক করতে পারবেন, এবং সঙ্গে আপনার জব কার্ডের পুরো ডিটেলস আপনি চেক করতে পারবেন, এবং সঙ্গে আপনার জব কার্ডের সঙ্গে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা সেটাও আপনি চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট topguide.in। এখানে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ আইকন দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সার্চ আইকনে এখানে কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে জব কার্ড লিখে সার্চ করুন, অথবা জব কার্ড আধার লিঙ্ক এটা লিখে কিন্তু আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে এখানে জব কার্ডের বিভিন্ন আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। একটু আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল দেওয়া রয়েছে যে জব কার্ড আধার লিঙ্ক বলে। ঠিক আছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এই যে আর্টিকেলটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার এই আর্টিকেলটা আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কের বিস্তারিত কিন্তু এখানে আর্টিকেল কিন্তু এখানে লেখা রয়েছে। এখান থেকে আপনি ভালো করে পড়ে নিতে পারেন, এবং এখানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কের যে স্ট্যাটাস চেক করবেন তার অফিসের ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। আপনি সেখান থেকে সরাসরি গিয়ে আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কের যে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো সেটা কীভাবে, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। ঠিক আছে, পিএমএস পোর্টাল, পিএফএমএস পোর্টাল, সেখানে কিন্তু এটা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। ঠিক আছে, এই যে পিএফএমএস পোর্টালে নিয়ে চলে এলো। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এবার স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। এখানে প্রথমে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর বিভিন্ন ক্যাটাগরি দেওয়া রয়েছে। এবার আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর একটি ক্যাটাগরি এখান থেকে দেখতে পাবেন যে এখানে যে নারেগা বলে একটি ক্যাটাগরি দেওয়া রয়েছে। ঠিক আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। নারেগা বলে একটা অপশান দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে নারেগা, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে দুটো অপশান দেওয়া রয়েছে, ডিবিটি স্ট্যাটাস দুটো অপশান দেওয়া রয়েছে, একটি বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, একটি পেমেন্ট। এবার প্রথম আপনি কী করবেন, পেমেন্ট অপশান সিলেক্ট থাকবে, পেমেন্ট অপশান সিলেক্ট রাখবেন। এরপর আপনি কী করবেন, এখানে জব কার্ডের নাম্বার, আপনার জব কার্ডের নাম্বারটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার জব কার্ডের নাম্বারটা যদি আপনার মনে না থাকে অথবা অনলাইন থেকে আপনার জব কার্ডের নাম্বারটা বার করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, পুনরায় কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন, topguide.in, এখানে চলে আসবেন। সার্চ এখন দেখতে পাবেন, এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, জব কার্ড ডাউনলোড লিখে কিন্তু সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে জব কার্ড ডাউনলোড এই আর্টিকেলটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই আর্টিকেলটা আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে কীভাবে জব কার্ড ডাউনলোড করবেন এইসব বিষয়, এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে জব কার্ডটি ডাউনলোড করতে হবে অথবা ফাইন করতে পারেন। ঠিক আছে, নারেগা যে অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তারপরে এই যে নারেগার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে খুলে গেল। খুলে যাওয়ার পর নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর একটি অপশান রয়েছে যে স্টেট সিলেক্ট করার কিন্তু একটা অপশান রয়েছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, প্রথমে এখানে দেখতে পাবেন সিলেক্ট স্টেট, এই অপশানে ক্লিক করে আপনার স্টেটটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর ওয়েস্ট বেঙ্গল বলে একটা লেখা রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এই ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন।
ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বাম দিকে দেখতে পাচ্ছেন, একটু জুম করবেন, মোবাইল থেকে করলে একটু জুম করবেন, তারপরে বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্লকের নামটা কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আপনি ব্লকের নামটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আবার কিন্তু বাম দিকে একটি দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, এখানে পঞ্চায়েতের নামটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। পঞ্চায়েতের নাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে জব কার্ডের বিভিন্ন রকম সার্ভিস আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর যে অপশান জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই 3 নম্বর অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে জব কার্ডের পুরো যে লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেল, ঠিক আছে। জব কার্ডের পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এবার আপনি আপনার নামটা ফাইন্ড কীভাবে করবেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফাইন্ড ইন পেজ বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনার যে নামটা, যার নামে জব কার্ড রয়েছে তার নামটা ফাইন্ড করে আপনি জব কার্ড আপনি এখান থেকে দেখতে পারবেন এবং জব কার্ডের নাম্বারটা এখান থেকে আপনি পেতে পারবেন, অথবা পুরো জব কার্ডটি শো হয়ে যাবে, এখান থেকে আপনি জব কার্ডটি ডাউনলোডও কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার এখানে জব কার্ড ওপেন করবেন, করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, কার নামে জব কার্ড সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, এখান থেকে আপনি নাম্বারটাও পেয়ে যাবেন, ঠিক আছে। এবারে এখান থেকে আপনি নাম্বারটা আপনি কপি করে নেবেন অথবা লিখে রাখবেন। এবার সেই জব কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, জব কার্ড নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার যদি কোনো কারণে আপনার এরকম ইরোর দেখায়, ঠিক আছে, পেমেন্ট অপশানে আপনি পেমেন্ট অপশান সিলেক্ট করেছেন এবং জব কার্ড নাম্বার বসিয়ে যদি কোনো কারণে ইরোর দেখায়, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে বেনিফিশিয়ারি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, এই অপশান সিলেক্ট করবেন। প্রথম পেমেন্ট অপশানে গিয়ে আপনি সিলেক্ট করে আপনি চেক করবেন যে কোনো কারণে যদি আপনার যে ইরোর দেখায়, সেক্ষেত্রে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর জব কার্ড নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, যে জব কার্ডটা কার নামে রয়েছে এবং তার সমস্ত ডিটেলস এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে, জব কার্ডের সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে, কবে রেজিস্ট্রেশন করেছেন, কবে জব কার্ড হয়েছে, এবং দেখতে পাচ্ছেন আধার নাম্বার কিন্তু লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন আধার যে নাম্বারে শেষ 4টি সংখ্যা কিন্তু লেখা রয়েছে। তো এই যে বেনিফিশিয়ারি যার নামে জব কার্ড রয়েছে, এবারে যতজন রয়েছে এই যে জব কার্ডে যতজন মেম্বার রয়েছে সবার ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে। এখানে নিচে দিকে টানবে, নিচে দিকে টানার পর একে একে কিন্তু যতজন রয়েছে সমস্ত যে বেনিফিশিয়ারির নাম শো হয়ে যাবে এবং তার সঙ্গে আধার লিঙ্ক রয়েছে নাকি এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আধার নাম্বার জায়গায় আধার নাম্বার লেখা রয়েছে, অর্থাৎ এইভাবে আধার নাম্বার লেখা থাকলে বুঝতে পারবেন যে আধার লিঙ্ক কিন্তু রয়েছে, ঠিক আছে। এই মেম্বারে আধার লিঙ্ক রয়েছে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে মেম্বারের আরও ডিটেলস দেখতে পাবেন, যে সমস্ত মেম্বারের এখানে কিন্তু যে কার কার এখানে নাম রয়েছে এবং সবার এখানে আধার লিঙ্ক রয়েছে নাকি, অথবা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এখানে কিন্তু শো হয়ে গেছে, অথবা যাদের কিন্তু আধার লিঙ্ক রয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে। সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার আধার যে লিঙ্ক রয়েছে সেই আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক টাকা চলে যাবে। তো সেক্ষেত্রে ব্যাঙ্কের জায়গায় ফাঁকা থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে নিচে আসবে, নিচে আসার পর আরও যদি বেনিফিশিয়ারি থেকে থাকে সেক্ষেত্রে এখানে তার নাম লেখা থাকবে এবং তার আধার নাম্বারটা এইভাবে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। এবার যার যার বেনিফিশিয়ারির নিচে আধার নাম্বার লেখা রয়েছে তাহলে বুঝতে পারবেন যে তার আধার লিঙ্ক কিন্তু রয়েছে জব কার্ডের সঙ্গে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে অনলাইনে বাড়িতে বসেই সম্পূর্ণ নতুন পদ্ধতি, ঠিক আছে, সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না, ঠিক আছে। এবার যদি আধার নাম্বারের জায়গায় যদি ফাঁকা থেকে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার আধার লিঙ্কটা নেই। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, তো কীভাবে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে এবং আই বাটনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে বর্তমানে হচ্ছে, তো সেটা কীভাবে আপনি করবেন, তো সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তার লিঙ্ক কিন্তু আই বাটনে ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করে নেবেন এবং তার স্টেটাস কীভাবে চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই জব কার্ড নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে দেখি অথবা জব কার্ড রিলেটেড অন্য কোনো টপিকে যদি আপনার ভিডিও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করুন, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।